মাদক ব্যবসা যেন না করে তার জন্য তাকে শাসন করা হয়েছিল, তাকে মানা করা ছিল। আর এই না করার কারণে বাড়িতে ঢুকে সেই বাড়িতে হামলা চালিয়েছে, বরং গুলি ছুঁড়েছে, গুলিবিদ্ধ হয়েছে, এমনকি হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে যা আসলে খুব ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে। কেন আমি এই কথাটি বললাম তার অবশ্যই নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সেই কারণ হচ্ছে, আপনি চিন্তা করতে পারেন আপনার একটি এলাকায় বর্তমানে একজন মাদক ব্যবসায়ী সে মাদকের ব্যবসা করছে, তাকে যখন একজন অভিভাবক বা একজন অভিভাবক সমতুল্য একজন ব্যক্তি তাকে নিষেধ করবেন যে এই মাদক ব্যবসার মতো এই ধরনের ঘটনা বা এই ধরনের কাজ করা যাবে না, কিন্তু সেই নিষেধ করাকে কেন্দ্র করে গুলি করে দিবে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আসলে কতটা দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে এটা আসলে বলার মতো ভাষা থাকে না। আমি কথা বলছিলাম পাবনার একটি এলাকাতে এমন একটি ঘটনা ঘটেছে। মাদক ব্যবসায়ীদের না করার কারণে যে এমন কাজ করা যাবে না, এমনকি তাদেরকে শাসিয়েছিলেন, শাসন করেছিলেন, তারপরেই একজন মা এবং মেয়েকে গুলিবিদ্ধ করেছে, বাসায় ঢুকে প্রকাশ্যে গুলি করেছে এবং বাসায় হামলা চালিয়েছে। অবশ্য মা মেয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন, সেটা নিয়ে আলোচনা চলছে। তবে এখন প্রশ্ন হলো, এত স্পর্ধা, এত সাহস তারা পাচ্ছে কোথায়? আমরা প্রতিবারই শুনে থাকি যে এই এলাকায় মাদক ব্যবসায়ীরা রয়েছেন, তাদের একটি সিন্ডিকেট রয়েছে, তাদের একটি তালিকাও প্রকাশ পায়, কিন্তু সেই তালিকা পর্যন্তই তাদের দৌড় থেমে যায়। প্রশাসন কিন্তু সেই তালিকা অনুযায়ী সবাইকে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি। তাহলে কি এইখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীও কি তাদের কাছে জিম্মি হয়ে আছে কিনা, সেটিও কিন্তু একটি প্রশ্নের বিষয়। কথা বলছিলাম সেই পাবনার ঈশ্বরদী একটি এলাকায় এমন একটি নৃশংস ঘটনা ঘটেছে। আজকে সংবাদ মাধ্যমে এমনটি এসছে, পাবনার ঈশ্বরদীতে মাদক বিক্রি করতে না করার জেরে বাড়িতে হামলা ও মা মেয়েকে গুলি করার অভিযোগ উঠেছে 2 তরুণের বিরুদ্ধে। কতটা ভয়ঙ্কর অবস্থা আপনারা চিন্তা করতে পারেন? মাদক ব্যবসা যেন না করে তার জন্য তাকে শাসন করা হয়েছিল, তাকে মানা করা ছিল। আর এই না করার কারণে বাড়িতে ঢুকে সেই বাড়িতে হামলা চালিয়েছে, বরং গুলি ছুঁড়েছে, গুলিবিদ্ধ হয়েছে, এমনকি হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। রবিবার দিবাগত রাতে নগরীর পূর্ব নূর মহল্লা বস্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমন আব্দুল নূর এই তথ্য নিশ্চিত করেছেন। এখন প্রশ্ন হলো, থানার অফিসার ইনচার্জ সেটি নিশ্চিত করেছেন যে এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে, বা তিনি আবার এখানে আরেকটি কথা উঠে এসছে যে ক্ষমতার রদবদল বা ক্ষমতার জেরেই আসলে এই কাজটি করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ওসি সাহেব যেই কথাটি বলছেন যে তিনি তথ্য নিশ্চিত করেছেন, যে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসম আব্দুল নূর এই তথ্য নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধরা হলেন আলিয়া খাতুন, তার বয়স 40, এবং তার মা বুলবুলি বেগম, বয়স 65। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। এখন প্রশ্ন হলো, রবিবারে ঘটনাটা ঘটেছে, তাহলে আজকে কী বার, কত সময় পার হয়েছে? তারপরেও কিন্তু দেখা যাচ্ছে সেই আসামিদের এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। কিন্তু কেন? এইখানে প্রশ্নটা হলো, কিন্তু কেন? তার মানে কি আইনশৃঙ্খলা বাহিনীও এই মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি আছেন কিনা, সেটিও কিন্তু একটা প্রশ্নের বিষয়। তো এখন এইখানে গুলিবিদ্ধ আলিয়া বেগম যে বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমকে, তিনি বলছেন ঈদের আগে থেকে এলাকায় 2 বাচ্চা ছেলে আসাদুল ও হেলাল মাদক বিক্রি করছিল। চিন্তা করতে পারেন, মাদক ব্যবসায়ী এখন বর্তমানে এলাকার কিশোর গ্যাং আগে যেমন ছিল, এখন কিশোর গ্যাং দিয়েই শুরু হয়েছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের দিয়েই এই মাদক ব্যবসাটা চলছে। তো এই হেলাল ও আসাদুলকে তাদের নিষেধ করি এই কাজ না করার জন্য, দুজনকে কান ধরে উঠবসও করায়, এবং উঠবস করানো নিয়ে বিরোধ চলছিল। রোববার রাতে 2টি মোটরসাইকেলে করে আসাদুল ও হেলাল সহ 5 জন এসে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা গুলি বর্ষণ করলে আমার ও আমার মায়ের গায়ে গুলি লাগে। আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেন বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা এই বিষয়ে আসাদু ও হেলাল সহ 5 জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেছে। আপনারা চিন্তা করতে পারেন এই মাদক ব্যবসা বর্তমানে কতটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে। বর্তমানে খুবই ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে। আর এই কারণে যুব সমাজসহ এলাকার স্থানীয়দের সচেতন থাকতে হবে, যেন এই মাদক ব্যবসা থেকে
এই তাদেরকে যারা মাদক ব্যবসায়ী রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে তালিকা করতে হবে, তালিকা করে প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং সামাজিকভাবে সেটি সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই মাদক ব্যবসা নিধন করা সম্ভব। আর নয়তো এই মাদক ব্যবসা একদিন আপনার আমার ফ্যামিলি এবং পরিবারে ঢুকে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটাতে বাধ্য করবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই মাদক ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করতে এখনই সময়। প্রতিটি এলাকায়, প্রতিটি মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। আল্লাহ হাফেজ।